সংসার সুখের হয় রমণীর গুণে, এমনটিই আছে কথায়। তাই বলে সংসারের সব কাজের ভার নারীর ওপর ছেড়ে দেওয়াটা ঠিক নয়। স্বামী স্ত্রী দুজনেরই দায়িত্ব ও কর্তব্য। এমন কোনো নিয়ম নেই যে নারী শুধু ঘরের কাজ সামলাবেন আর পুরুষেরা বাইরের। এই ধ্যান ধারণা এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন সাংসারিক কাজে নারীর পাশাপাশি পুরুষেরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। একই ছাদের নিচে থাকতে গেলে দাম্পত্য মাঝে মধ্যে ঝগড়া হতেই পারে, তবে অনেক দম্পতির মধ্যে সাংসারিক কাজ নিয়ে অশান্তি দেখা দেয়, যা একসময় গুরুতর সমস্যার দিকে মোড় নেয়। এমন সমস্যা ঠেকাতে কী করবেন চলেন জেনে নিই। সংসারের খুঁটিনাটি সব বিষয়ের জন্যই একে অন্যের সঙ্গে কথা বলুন। সংসারের কাজ একে অন্যের সুবিধা অনুসারে কিভাবে বন্টন করবেন তাই নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করুন। তবে কথা বলার সময় যেন উচ্চস্বরে কথা না হয় সেদিকে খেয়াল রাখুন। ছোটোখাটো বিষয় নিয়ে অনেক স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সূত্রপাত ঘটে, যা মোটেও কাম্য নয়। এমন ক্ষেত্রে সতর্ক হন, নিজেদের মধ্যে সমস্যাগুলো সমাধান করুন বিচক্ষণতার সঙ্গে। সংসারে একজনের কাজ করবে আর অন্যজন আরামে সময় কাটাবে, তা তো হয় না। যদি জীবনসঙ্গীর প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে একা কাজ করতে দেখতে পারবেন না। আপনি সব কাজ সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন, তাহলে কাজটি দ্রুত সম্পন্ন হবে, আবার দুজনের বন্ধনও গাঢ় হবে। সংসারের কাজের একটি রুটিন বানিয়ে নিন। নির্দিষ্ট সময় ধরে যার যে কাজ সেটি করে ফেললেই সমস্যার সমাধান হয়ে যায়। তাই অহেতুক ঝামেলা বাড়াবেন না, তাহলে নিজেদের মধ্যেই বাড়বে তিক্ততা। অবসরে যে শুধু ঘরের কাজ করেই সময় কাটাবেন তা কিন্তু নয়। যেদিন কাজ করার মুড থাকবে না, সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়ুন, কোথাও ঘুরতে চলে যান এবং বাইরে পেট পুড়ে খেয়ে নিন। দাম্পত্য জীবনের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে সংসার খুব সুখের হয়। সংসারে শুধু নারী নয়, দুজনেরই অবদান রাখা জরুরি, তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন আরও গাঢ় হয়। বিয়ে একটি পবিত্র সম্পর্ক, যেখানে ছেলে ও মেয়ে সংসার নামক ভালোবাসার শিকলে আবদ্ধ হয়। আর এই সংসারকে সুখী করার জন্য স্বামী স্ত্রী উভয়ের বোঝাপড়া অবশ্যই প্রয়োজন। দুইজনের ত্যাগেই একটি সংসার সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। সংসার সুখী এবং শান্তিময় রাখার জন্য যে কোনো বিষয়ে সঙ্গীর মতামত নেওয়া প্রয়োজন। টিম ওয়ার্ক প্রতিটা বিবাহের একটি গুরুত্বপূর্ণ দিক। এই গুণ কখনো উপেক্ষা করা উচিত নয়। প্রতিটি মানুষের উচিত তার জীবনসঙ্গীর সব কাজে উৎসাহ ও সম্মান প্রদর্শন করা, একে অপরের ঢাল হয়ে থাকবে। সুখে দুঃখে আশেপাশে থাকতে হবে, তাহলেই একটি সংসার ভালোবাসায় পরিপূর্ণ হবে। সংসারে ছোটোখাটো ঝগড়া লাগবেই, এটাই স্বাভাবিক। আর এই ঝগড়াটার সময় দুজনের মধ্যে একজনকে চুপ করে থাকতে হবে এবং যে কোনো সমস্যা সমাধান করতে হবে ঠান্ডা মাথায়। দাম্পত্য জীবনে একে অপরকে সময় দেওয়া একান্তই প্রয়োজন। সঙ্গীকে নিয়ে ঘুরতে যাওয়া, একে অপরের জন্য আলাদা সময় বের করা একটি সুখী সংসারের মূল মন্ত্র। মানুষ মাত্রই ভুল, সংসার জীবনে নানা রকম ভুল হতেই পারে, আর এই ভুলগুলো মেনে নিয়ে দুজনকে সামনে এগিয়ে যেতে হবে। সেই সাথে একে অপরকে মাফ করে দেওয়ার বিষয়টাও থাকতে হবে। একজন আরেকজনের পাশে না থাকলে সংসার কখনোই সুখের হয় না। দোষগুণ মেনে নিয়ে একে অপরকে সাপোর্ট করে সবসময় পাশে থেকে সংসারকে টেনে নিয়ে যাওয়াই একজন আদর্শ দাম্পত্যের লক্ষণ। তো আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনারা কী নিয়ে আমার কাছে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে। তো আজকে নতুন একটি ভিডিও এবং নতুন একটি ভয়েস ওভার নিয়ে আপনাদের সাথে যাত্রা শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ।